ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। এটা যে মহাপ্রভু শুধু একটা ছড়া তা কিন্তু নয় গো, এর ভিত্তিতে শাস্ত্র প্রমাণ রয়েছে। কারণ আজকে 2025 সালে দাঁড়িয়ে এই কথাটা মেনে নিতে আমাদের কোনো অসুবিধে নেই, কিন্তু ভেবে দেখুন আজ থেকে 500 বছর আগে যখন মহাপ্রভু এই কথাটি বলছেন, তখন তার সমাজ এতখানি উন্নত ছিল না। মানুষে মানুষে ভেদাভেদ ছিল, এতটাই ভেদাভেদ ছিল যে কোনো ব্রাহ্মণ শূদ্রের ছায়াও ডিঙিয়ে যেত না। কোনো শূদ্রের ছায়াও যদি ব্রাহ্মণের গায়ে লেগে যেত, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ গঙ্গার জলে গিয়ে স্নান করে আসতো। এই রকম একটা সময় দাঁড়িয়ে মহাপ্রভু যখন বললেন ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ নিমাইয়ের দিকে আঙুল তুলল, নিমাই তুমি কেমন কথা বলছো? আর নিমাই তো আর আমাদের মতো সাধারণ মানুষ ছিল না, নিমাই হচ্ছিল মহাপণ্ডিত। সঙ্গে সঙ্গে নিমাই শাস্ত্র দেখিয়ে দিল যে দেখুন এ তো আমার মন গড়া কথা নয়, এ তো শাস্ত্রের কথা। পুরাণে বলা হয়েছে চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, হরিভক্তি বিহীনস্তু দ্বিজ অপি স্বপচা ভব। চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ, চণ্ডালোপি মানে চণ্ডালের থেকেও, দ্বিজ মানে ব্রাহ্মণ, শ্রেষ্ঠ অবশ্যই, কিন্তু ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করলেই ব্রাহ্মণ শ্রেষ্ঠ নয়। সে হয়তো ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে কিন্তু জীবনে কোনোদিন গায়ত্রী মন্ত্রটা উচ্চারণ করে না, কোনোদিন নারায়ণের চরণে একটা তুলসী পাতাও দেয় নাই, পৈতেটাকে আম গাছের ডালে তুলে রেখে দিয়েছে, এমন ব্রাহ্মণও অনেক আছে। তা এইরকম যদি কেউ হয়, ভগবানের চরণ থেকে সরে চলে আসে, তবে তার থেকে চণ্ডালকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। হ্যাঁ, চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ, কিন্তু কোন ব্রাহ্মণ না, হরিভক্তি পরায়ণ। কিন্তু সাবধান করে দিচ্ছে হরিভক্তি বিহীনস্তু, যদি কোনো ব্রাহ্মণের হরিভক্তি না থাকে তাহলে দ্বিজ অপি মানে ব্রাহ্মণ হয়েও স্বপচা ভব। স্বপচ মানে হচ্ছে চণ্ডাল, তালব শয়বয় স, দন্ত শয়বয় স নয়, তালব শয়বয় স, স মানে হচ্ছে কুকুর। আগেকার দিনে যারা মানে চণ্ডাল রাস্তার কুকুর ধরে ধরে রান্না করত, কি করতো, খেতে পাবে না তো, তাই কুকুর ধরে ধরেই রান্না করত, তাই তাদেরকে বলা হতো স্বপচ, পচ মানে রান্না করা। তাহলে যদি কোনো ব্রাহ্মণের হরিভক্তি না থাকে তাহলে ব্রাহ্মণ হয়েও সে চণ্ডালের সমান হয়ে যায়। শুধু তাই নয়, 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণে প্রহ্লাদ মহারাজ তিনি নিজে বলেছেন বিপ্রাদ বিসর্গনয়ুতাতরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাৎ স্বপচং বরিষ্ঠং মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং प्राणंग पुनाति शकुलंग नत भूरि मौन। विप्राद विसर्गनयुतातरविंद नाभ पादारविंद विमुखात् स्वपचं वरिष्ठं। ब्राह्मण द्वादश गुणयुक्त ब्राह्मण, ता सेई ब्राह्मणও যদি ভগবানের চরণ থেকে সরে চলে আসে তাহলে তার থেকে আমি চণ্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করি, স্বপচং বরিষ্ঠং। তবে কোন চণ্ডাল শ্রেষ্ঠ এটাও জেনে নিতে হবে, সব চণ্ডাল আবার নয়। যেই চণ্ডাল রাস্তা ধারে চুল্লু খেয়ে উল্টে পড়ে থাকে সেই চণ্ডাল তো শ্রেষ্ঠ নয়। তাহলে কোন চণ্ডাল শ্রেষ্ঠ? ভাগবতে বলছে দেখুন, যেই চণ্ডাল ভগবানের উদ্দেশ্যে 5টা জিনিস সমর্পণ করতে পেরেছেন। 5টা জিনিস কি কি? মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং, মন দিতে পেরেছে ভগবানকে, বচন দিতে পারে ভগবানকে, ইহিত মানে কর্ম দিতে পেরেছে ভগবানকে, অর্থ দিতে পারে ভগবানকে, দরকার হলে প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে ভগবানের উদ্দেশ্যে। এই রকম যদি কোনো ভক্ত কোনো চণ্ডালের ঘরেও জন্ম নেয় তাহলে হরিভক্তিবিহীন ব্রাহ্মণের থেকেও এই হরিভক্তি পরায়ণ চণ্ডালকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। তাহলে এই কথাটি কে বলছেন? প্রহ্লাদ মহারাজ। কোন যুগে বলছেন? সত্য যুগে দাঁড়িয়ে বলছেন। তাহলে দেখুন খাতা কলমে সব কিছুই লেখা ছিল, শুধু প্রয়োগে ছিল না। প্রয়োগে কে শেখালেন? প্রেমের ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে সেইগুলোকে অপ্রাকৃত প্রেম ধন অযাচিতভাবে তিনি বিতরণ করে দিলেন আমাদের মাঝখানে। বললেন হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নাই। হ্যাঁ, ত্রিনাদপি শুনেছি না তররিব সহিষ্ণুনা অমানীনা মানদেনা কীর্তনীয় সদা হরি। এই 4টা কাজ যদি জীবনে করতে পারিস তোদের আর কোনো চিন্তা করতে হবে না। এই 4টি কাজ কি? ত্রিনাদপি শুনেছি না। ত্রিনাদপি, তৃণ মানে ঘাস, তা ঘাসের থেকেও সুনিচি না, ছোট হওয়ার চেষ্টা করে।
মায়েরা তোমরা বলবে যে ঘাস তো এমনিতেই ছোট, আমি কি করে তার থেকে ছোট হব? বলে না, আকারে ছোট হবার কথা বলছে না, বিনয়ী হও। আমি বড়, আমার মতো বড় আর কেউ হয় না। জানো আমার এক কথা এখানে নেতা মন্ত্রী সব দাঁড়িয়ে যাবে, আমি কেন কারোর কথা শুনবো? জানো আমি কত MA পাশ করেছি, আমি মাটিতে বসে কীর্তন শুনবো? এই যে অহংকার, এই অহংকারগুলো ত্যাগ করো, একটু মাথাটা নত করতে শেখো। কি হে তুমি অহংকার করছো? তুমি MA পাশ করেছো বলে তোমার মাটিতে পা পড়ছে না? আর এই হরিনামের আশ্রয় কারা নিয়েছিল জানো? রূপ সনাতন, এরা ছিল বাংলার মন্ত্রী। বাবা এখনকার দিনে মন্ত্রী নয়, এখনকার দিনে মন্ত্রী আর তখনকার দিনে মন্ত্রী আকাশ পাতাল তফাৎ। এখন তো ভোট দিলেই মন্ত্রী হওয়া যায়, কিছু মনে করবেন না। ক লিখতে কলম ভেঙে যায়, এমন লোকও মন্ত্রী হতে পারে যদি ভোট পায়। কিন্তু 500 বছর আগে ওই সিস্টেম ছিল না। তখনকার দিনে সারা বাংলার মধ্যে যিনি শ্রেষ্ঠ জ্ঞানী তাকে মন্ত্রিত্বের আসনে বসানো হতো। নইলে ভেবে দেখুন, মুসলমান রাজত্বের মধ্যে দুজন ব্রাহ্মণ পণ্ডিত মন্ত্রিত্ব করবে, এ কি সোজা কথা? রূপ সনাতন, এরা ছিল বাংলার প্রধানমন্ত্রী, বাংলা অর্থমন্ত্রী। নবাব হোসেন শাহ কি অন্য কোনো মুসলমানকে বসাতে পারতেন না মন্ত্রিত্বের আসনে? ছদ্মনাম দিয়ে ব্রাহ্মণের সন্তান রূপা সনাতনকে বসিয়েছিল, কারণ তাদের এতখানি পাণ্ডিত্য ছিল। তাহলে সেই মন্ত্রিত্বকে পরিত্যাগ করে দিয়ে তারা বৃন্দাবনে ছুটে গিয়ে এক এক বৃক্ষতলে এক এক রাত্রি বাস, ব্রজবাসীর দুয়ারে করে মাধুপুরীর গ্রাস। অহংকারের মঞ্চ থেকে নেমে এসো, অহংকারে গোবিন্দকে পাওয়া যায় না। মাথাটা একটু নত করতে শেখো, অন্তত মাথা নত করার জায়গায় মাথাটা নত করো। হ্যাঁ, আবার কি বলছে, তররীব সহিষ্ণু না, গাছের মতো সহ্য করতে শেখো। গাছের দিকে তাকিয়ে দেখো, প্রচণ্ড ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে যাচ্ছে, তবু বলি এত কেন ঝড়? নাকি ঠান্ডায় বলে এত কেন ঠান্ডা, বৃষ্টিতে বলে এত কেন বৃষ্টি, গরমে বলে এত কেন রোদ। কিন্তু আমরা মায়েরা, আমার কেন ঘর নেই, আমার কেন বাড়ি নেই, আমার কেন টাকা পয়সা নেই, ওর কেন হয়ে গেল, আমার কেন হলো না? এইগুলো করো না, সহ্য করো, গাছের মতো সহ্য করতে শেখো। তররীব সহিষ্ণু না, অমানি না মান দে না। যাদেরকে কেউ মান দেয় না, যাদেরকে কেউ সম্মান দেয় না, সবসময় নিজের মান সম্মানের কথা চিন্তা করো না, অপরের মান সম্মানের কথাও চিন্তা করো। আর কীর্তনীয় সদা হরি, সদা সর্বদা হরি নাম করো, কীর্তন করো। এই 4টি কাজ যদি করতে পারো, জানবে তোমার মতো সুখী আর কেউ নাই। হ্যাঁ, এই মাত্র 4টি কাজ। একটু মাথাটা নত করো ভাই, হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নাই। অহংকার করো না, আমরা তো মানুষ, আমরা সব সময় অহংকারে থাকি। কিন্তু বাবা, আর কোথাও আমাদের মাথা নত হোক আর না হোক, অন্তত ভগবানের চরণতলে এসে যেন আমাদের মাথাটা নত হয়, তার চরণতলে এসে যেন একটু মাথাটা নত করতে পারি। তাই বিশ্বকবি তিনি বলেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। দেখুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কত বিনয় বাক্য বলল না, আমার মাথা নত করে দাও তোমার চরণতলে। হে প্রভু, তোমার চরণতলে আমি ঠাঁই পাবো, ওই যোগ্যতা এখনো আমার হয় নাই প্রভু। তোমার চরণতলে ঠাঁই পাওয়ার যোগ্যতা হয়নি। তোমার চরণের যে ধূলিকণা তলায় পড়ে থাকে, ওই ধূলিকণা হওয়ার যোগ্যতাও আমার নেই। কিন্তু চরণ ধুলোর তলেও যদি কোনো স্থান থাকে, সেইখানে তুমি আমাকে একটু স্থান দিও। বুঝতে পারছেন মাথা নত করা কাকে বলে? আমাকে চরণ ধুলি করতে হবে না, চরণ ধুলি হবার যোগ্যতা আমার নয়, কিন্তু চরণ ধুলার তলেও যদি কোনো স্থান থাকে, সেইখানে তুমি আমার স্থান দিও। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে
চরণ ধুলার তলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবল করি অপমান। আমরা এই যে অহংকার করি না, অহংকার করতে গিয়ে নিজেরাই নিজেদের কাছে ছোট হয়ে যায়, নিজেরাই নিজেদের কাছে ছোট হয়ে যায়। একটা উদাহরণ দিয়ে বুঝতে আপনাদের সুবিধা হবে। একজন বাবা ব্রিটিশ আমলে 5 টাকা মাইনে চাকরি করত, ক্লাস 5-এ পাশ করেছিল। তখনকার দিনে ক্লাস 5-এ পাশ করাটাই অনেকটা, হ্যাঁ। ক্লাস 5-এ পাশ করেছিল, 5 টাকা মাইনে চাকরি করত। সে তার ছেলেকে খুব কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে, পড়াশোনা শিখিয়ে ছেলেকে ইঞ্জিনিয়ার করেছে। ছেলে এখন বিরাট বড় ইঞ্জিনিয়ার হয়েছে, ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, MBA করেছে, এখন চাকরি করছে, মাসে 5 লাখ টাকা মাইনে পায়। এবার সেই ছেলে যদি মনে মনে ভাবে যে আমার বাবা ক্লাস 5-এ পাশ করেছিল, আমি MBA করেছি, ইঞ্জিনিয়ারিং করেছি, আমার বাবা 5 টাকা মাইনে চাকরি করতো, আমি 5 লাখ টাকা মাইনে চাকরি করি, তাহলে কোন দুঃখে আমি বাবার চরণে প্রণাম করব? কোন দুঃখে আমি বাবাকে প্রণাম করব? এইরকম যদি কোনো ছেলে বলে, বলতেই পারে, তা পাড়ার লোকেরা বলবে না যে ছেলে তার যুক্তি ঠিক আছে, যুক্তি একদম ঠিক আছে, কারণ তার বাবা 5-এ পাশ করেছিল, সে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, তার বাবা 5 টাকা মাইনে চাকরি করতে, ও 5 লাখ টাকা মাইনে পায়। এখনকার দিনে অর্থ আর পাণ্ডিত্য ছাড়া তো কেউ কাউকে প্রণাম করে না। আগেকার দিনে যেমন গুরুজন হলেই প্রণাম করতো, এখন আর সেই সব নেই। এখন যদি কারো টাকা পয়সা থাকে, ধন সম্পদ থাকে, তার চরণে গিয়ে মানুষ ঢিপ ঢিপ করে মাথা ঠোকে। আর যদি কারোর পাণ্ডিত্য থাকে, পণ্ডিত ব্যক্তি হয়, তাকে গিয়ে মানুষ প্রণাম করে। আরেকটা কারণে বর্তমানে করে, বলবো, কিছু মনে করবেন না তো? যদি রাজনৈতিক প্রতিপত্তি কারোর থাকে, তাহলে তার চরণে গিয়ে মানুষ মাথা ঠোকে, তবে সেটা ভক্তিতে নয়, ভয় করে, ভয় করে। মূলত দুটি কারণে প্রণাম করে, যদি কারোর পাণ্ডিত্য থাকে আর যদি কারোর অর্থ থাকে। তাহলে বাবার থেকে আমি পড়াশোনাতেও বড়, বাবা 5-এ পাশ করেছে, আমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি। আবার পয়সাতেও বড়, বাবা 5 টাকা মাইনে চাকরি করতো, আমি 5 লাখ টাকা মাইনে চাকরি করি, তা কেন আমি বাবাকে প্রণাম করব? এই রকম ছেলে যদি কেউ বলে, তাহলে পাড়ার লোকেরা বলবে না ছেলে তার যুক্তি ঠিক আছে কিন্তু মাথা ঠিক নাই, মাথা ঠিক নাই। বলে ওরে বেটা, তোর বাবা যদি ওই ব্রিটিশ আমলে 5 টাকা মাইনের চাকরি করে 2 টাকায় কষ্ট করে সংসার চালিয়ে 3 টাকা তোর পিছনে পড়াশোনায় খরচা না করে মদ গাঁজা খেয়ে উড়িয়ে দিত, তাহলে তুই আজকে পারতিস এত বড় ইঞ্জিনিয়ার হয়ে মাসে 5 লাখ টাকা মাইনের চাকরি করতে? কি গো, এমন বাবাও তো সংসারে আছে, যদি 5 টাকা ইনকাম করে 2 টাকা সংসারে দেয়, তো 3 টাকা আনন্দি ফুর্তি করেই মুড়িয়ে দেয়। এমন বাবাও সংসারে আছে। তাহলে তোর বাবা যদি ওই 3 টাকা তোর পিছনে পড়াশোনায় খরচা না করে আনন্দ ফুর্তি করতো, তাহলে তো তুই আজকে এত বড় ইঞ্জিনিয়ার হয়ে মাসে 5 লাখ টাকা মাইনে চাকরি করতে পারতিস না। তাহলে বাবার চরণে যদি আমি প্রণাম না করি, তাতে বাবার কিছু এসে যায় না, কিন্তু পাড়ার লোকেরা বলবে কি যে পড়াশোনা করে একটা অমানুষ তৈরি হয়েছে। ঠিক তেমনি আমরা যদি ভগবানের চরণে প্রণাম না করি, তাতে ভগবানের কিছু এসে যায় না। অনেকে বলে কেন ভগবানকে প্রণাম করবো? হে, আমার হাত আছে, পা আছে, কর্ম করে খাই, ভগবান কি খাইয়ে দেয় নাকি এসে? বলে শোনো বাবা, আজকে তোমার হাত পা নেড়ে কর্ম করে খাবার ক্ষমতা হয়েছে, কিন্তু যেদিন তোমার হাত পা নেড়ে কর্ম করে খাবার ক্ষমতা ছিল না, যেদিন তুমি মাতৃগর্ভে ছিলে, যেদিন তুমি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলে, সেদিন তোমার হাত পা নেড়ে কর্ম করে খাওয়ার ক্ষমতা ছিল না। সেদিন ভগবান কৃপা করে মাতৃস্তন প্রস্তুত করে রেখেছিল, আজকে সেই খেয়ে তুমি বড় হয়েছো, তোমার হাত পা নেড়ে কর্ম করে খাওয়ার ক্ষমতা হয়েছে। তাহলে ভগবানের চরণে যদি প্রণাম না করি, তাতে ভগবানের কাছে কিছু এসে যায় না, কিন্তু আমরা নিজেরাই নিজেদের কাছে ছোট হয়ে যাই। তাই তো বিশ্বকবি বলছেন, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরে পলে পলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমার না যেন করে প্রচার, আমার আপন কাজ তোমারে
করো হে পূর্ণ আমার জীবন মাঝে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে। বাবা, জীবনে যদি কোথাও কোনো ভালো কাজ করতে পারেন, যেই কাজে অপরের উপকার হয়েছে, কখনোই অহংকার করে বলবেন না আমি করেছি আমি করেছি। সব সময় বলবেন হে ঠাকুর, তুমি কৃপা করে আমাকে দিয়ে ভালো কাজ করিয়ে নিয়েছো। কারণ তোমার যদি ইচ্ছা হতো তুমি রাম শ্যাম যদুমধু যে কাউকে দিয়ে এই কাজ করিয়ে নিতে পারতে। আমার সৌভাগ্য যে তুমি আমাকে এই কাজের জন্য বেছে নিয়েছো। এটা যেন অহংকারটা মনের মধ্যে না আসে। এই যে আমি আপনাদের এখানে বিভিন্ন জায়গায় কত আসরে কীর্তন করছি, সকল ভক্তরা আপনারা সবসময় ছুটে যাচ্ছেন, ভালোবেসেই তো আসছেন। একই গান বারবার শ্রবণ করছেন, ভালোবেসে আসছেন। তা আমাকে যদি কেউ কোনো ভক্ত বলে আচ্ছা নয়না মা তোমার গান শুনে আমার খুব আনন্দ হয়েছে, এবার এই কথাটা শুনে যদি আমার অহংকারে একেবারে মাটিতে পা না পড়ে, তাহলে কি হবে? উন্নতিটা সেই পর্যন্তই থেমে যাবে, আর বড় হওয়া যাবে না। আমিও যেন ভগবানের চরণে এসে বলতে পারি হে ঠাকুর, আজকে তুমি কৃপা করেছিলে বলে দেশ দেশান্তরে গিয়ে ভক্তদের কাছে গিয়ে এই হরিনাম গাইতে পারছি, কৃষ্ণ নাম গাইতে পারছি। তিনি যদি কৃপা না করতেন তাহলে আমার জীবনটাও হয়তো মাগো সাধারণ কোনো গৃহবধূ হয়ে, নইলে কোনো বাড়িতে বাড়িতে বাসন মেজে হয়তো আমার জীবনটাও পেরিয়ে যেত। আজকে তিনি কৃপা করেছিলেন বলে ভক্তদের দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম গাইতে পারছি, হরিনাম প্রচার করতে পারছি। তাহলে এটা যেন সবসময় মনের মধ্যে থাকে, অহংকার যেন কখনো না হয়। কোনো ভালো কাজ যদি কখনো করতে পারি সবসময় যেন মনে হয় হে প্রভু তুমি কৃপা করেছো বলে আমি এই কাজ করতে পারছি। আমার না যেন করে প্রচার আমারও আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। যাচি হে তোমার চরম শান্তি। ভগবান বললেন হে ভক্ত, আমার ইচ্ছা যদি আমি তোমার জীবনে পূর্ণ করি তাতে তোমার কি লাভ হবে? আমার ইচ্ছা যদি আমি তোমার জীবনে পূর্ণ করি তাতে তোমার কি লাভ? বলছে ঠাকুর তুমি যদি তোমার ইচ্ছা কৃপা করে আমার জীবনে পূর্ণ করো তাহলে আমার কি লাভ হবে জানো? চোখ দুটো বন্ধ করলে আমি হৃদয়ে তোমার উপস্থিতি বুঝতে পারবো, আর চোখ খুললে পরে বাইরের পৃথিবীতে সব কিছু শান্তিময় মনে হবে। ভিতরে তোমার কান্তি আর বাইরে শান্তি, বেঁচে থাকতে আমাদের আর কি চাই? ও মায়েরা, সুখ আর শান্তি দুটো আলাদা জিনিস। টাকা পয়সাতে সুখ দিতে পারে, শান্তি দিতে পারে না। আরে 200 টাকা জামা পরে আপনার যে আরাম হচ্ছে 2000 টাকা জামা পরলে তার থেকে একটু বেশি আরাম হবে। এসি ঘরে থাকলে যে আরাম হচ্ছে, কিন্তু এসি ঘরে শুয়ে থাকলেই কি মনের আরাম হবে? নাকি 2000 টাকা জামা পরলে 2 লাখ টাকার জামা পরলে মনের আরাম হবে, শরীরের আরাম হবে, ওতে সুখ হয়, শান্তি হয় না। মনের মধ্যে যদি শান্তি না থাকে, যতই দামি জামা কাপড় পরে যতই ঠান্ডা ঘরে শুয়ে থাকুন না কেন, রাত্রে ঘুম আসবে না। কিন্তু মনে যদি শান্তি থাকে, যেমন ভাবেই হোক না কেন, একটা ছেঁড়া কাপড়ে ছেঁড়া তালায় শুয়ে যাবেন, দেখবেন নিশ্চিন্ত মনে আপনার ঘুম আসছে। তাহলে সুখ আর শান্তি দুটো আলাদা জিনিস। টাকা পয়সা ধন সম্পত্তিতে সুখ দিতে পারে, শান্তি দিতে পারে না। শান্তি কোথায় আছে? একমাত্রই ভগবানের চরণ তলে। সেই শান্তি আমি হৃদয়ে পাবো। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাও হৃদয় পদ দলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই আমাদের মাথা যেন আর কোথাও নত হোক না হোক,
ভগবানের চরণে এসে যেন মাথা নত হয়। মহাপ্রভু বললেন, হরি নাম করে ধুলায় যদি গড়াগড়ি দিতে পারিস, কৃষ্ণ নাম করে যদি ডুবে যেতে পারিস, তাহলেই তোরা মুক্তি পাবি। হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। তাই সুরধনির তীরে তীরে নবদ্বীপের পথে পথে আজকে হরিনামের খেলা করছেন মহাপ্রভু। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী। ও তার সঙ্গে প্রভু হরি বলে বলে রে, সঙ্গে প্রভু সঙ্গে প্রভু সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা জেলো। হরি নামের বন্যা মহাপ্রভু নিয়ে এলেন আমাদের এই বাংলার মাঝে। এই বন্যাটা কেমন কেমন বন্যা জানো? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা। বন্যা দেখি মানুষ শুকনাতে তলা। ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার নাই। ও মাইরা, তোমরা বন্যা দেখেছো? নাটনাতে বন্যা হয় নাকি? হয় না? ভালো জায়গায় আছো তোমরা। আমি কিন্তু বন্যা দেখেছি। আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার। গেছো বীরভূম জেলায়? বোলপুর, শান্তিনিকেতন, তারাপীঠ, জয়দেবের মেলা। কি গো? হ্যাঁ, এবার সবাইকে বলেছে। তারাপীঠ বললে সবাই বলে হ্যাঁ বলেছে। তা সে আমার বাড়ি হচ্ছে ইলামবাজার। ওই যে জয়দেবটা, যেমন অজয় নদীর তীরে, জয়দেবটা আমাদের ইলামবাজার ব্লকের মধ্যেই পড়ে। তা সেইখানে আমি ছোটোবেলায় দু একটা বন্যা কিন্তু দেখেছি। তা বন্যা আমিও দেখেছি, বন্যা তোমরাও দেখেছো। কিন্তু এমন কি কোথাও কোনো বন্যা দেখেছো যেখানে জলই নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? এই রকম বন্যা যদি দেখতে হয়, হ্যাঁ এই তো আজকে তৈরি হয়েছে, দেখো হরি নামের বন্যা, তাই না? এই যে আজকে যেমন তৈরি হয়েছে এই হরি নামের বন্যা, জলই নাই অথচ ভক্তগণ দেখুন হরি নামে একদম হাবুডুবু খাচ্ছে। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। এই হরি নামের বন্যায় সবাই ডুবে গেল, জলই নাই অথচ এই প্রেমের বন্যায় সবাই হাবুডুবু খাচ্ছে। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা। আরে ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার নাই। আগে ছিল জাতির বিচার, মহাপ্রভু কোনো জাত বিচার রাখলেন না, ধর্মেরও বিচার রইল না। তাই তো তাকিয়ে দেখো ওই হরিদাস হরি বলে বলে রে, হরিদাস
হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। তা কি গো, জলের বন্যায় তো ডোবনি বলছো, একটু নামের বন্যায় ডুবতে চাও? ডুবতে চাও মায়েরা? সবাই ডুবতে চাও? বেশ, ঘাড় নাড়ালে হবে না, একটা কাজ করতে হবে। একটু গরমে কষ্ট হবে, তাও করো। দুটো হাত তোলো সবাই মিলে, সবাই তুলো। দাঁড়িয়ে আছেন, বসে আছেন সবাই, ওই দূরে দাঁড়িয়ে আছেন রাস্তায় পাঁচিরের গায়ে, সবাই তুলো, সবাই তুলো। যে হাত না তুলবেন আমি আঙুল দেখি না, ওই দূরে বাবারা কমিটির কাছে সবাই তুলো। হ্যাঁ, সবাইকে দেখতে পাচ্ছি আমি। এবার একটু করো তালি। বাহ, হরি বল হরি বল। একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো জীবন পেল রতন সন্তোষায় বলে। একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, ডুবলো জীবন পেল রতন সন্তোষায় এ নামে ডুবার মতো হরি বলে বলে রে, ডুবার মতো হরি বল বলে রে ডুবার মতো। আরে ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। তোমার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে। মেতে হরি বলো, হরি বল। বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। মায়েরা হরি নাম করে আনন্দ হয়েছে? সত্যি কথা বলছো? তাহলে হরি নাম করলে আনন্দ পাওয়া যায়। আনন্দময়ের নাম দিয়ে মহাপ্রভু সবাইকে উদ্ধার করছেন। সারাদিন হরিনাম করতে করতে যেই পশ্চিম দিকে চোখটা গেছে, দাদা নিতাইকে ডেকে বলছে, দাদা নিতাই দেখো পশ্চিম দিকে সূর্যটা কেমন পাটে বসতে চলেছে, দেখো দাদা, দেখো দাদা সূর্য দেখো। নিমাই তুই আমাকে সূর্য কেন দেখাচ্ছিস? বলে দাদা গো, ওই পশ্চিম দিকে সূর্যটা পাটে বসতে গেলেই যে আমার মায়ের কথা মনে পড়ে দাদা। সারাদিন হরিনামে মেতে থাকি, আমার মায়ের কথা মনে পড়ে না। চলো দাদা, অনেক হরিনাম করেছি, আর আমি হরিনাম করব না, এবার আমি মায়ের কাছে যাব। দিবায়ব অবসান হে রে প্রভু আমার গৃহেতে চলে। প্রভু আমার গোরা পশ্চিমে গগনে সূর্য পাটে বসে দেখে বলে, দাদা চলো মায়ের মায়ের চরণে প্রণাম জানাই। নানা আর তো খেলা ভালো লাগে না, দিবায়ব প্রভু জননী চরণে আসে প্রণাম করিল, প্রণাম করিল, প্রণাম করিল। জননীর চরণে আসি প্রণাম করে। বলে এই আশীর্বাদ করো মাগো, এই আশীর্বাদ করো মাগো।
চরণে এসে প্রণাম করেছে, একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম। মহাপ্রভু কত বড় মাতৃভক্ত দেখুন। আজকাল তো আমরা বাবা মাকে প্রণাম করতে ভুলেই গেলাম, কিন্তু রামকৃষ্ণদেব বলেছেন যে বাবা মাকে প্রণাম না করে ঠাকুরের চরণে যতই মাথা ঠোকো, তুমি মাথা ঠুকবে, ভগবান তোমাকে ঠুকরে দেবে। তিনি তো খুব দেন যে ওরে বাবা মাকে প্রণাম না করে ঠাকুরকে যতই পুজো কর, পুজোর নামে তো ছাই হবে। আজকে মহাপ্রভু দেখুন মায়ের চরণে এসে ষষ্ঠাঙ্গে প্রণাম, মাটিতে শুয়ে পড়ে মাকে প্রণাম। যেই না প্রণাম করেছে, আর সচিমা নিমাইয়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, নিমাই তোর মনের বাসনাই পূর্ণ হোক, তোর বাসনাই পূর্ণ হোক। এবার দেখুন মায়ের ভালো করে বুঝুন, যখন আশীর্বাদটা দিয়ে দিয়েছে তারপরে চোখটা মুছেছে। এতক্ষণ তো মায়ের চোখে জল ভরা ছিল, নিমাইকে ভালো করে দেখতে পাইনি। দেখবেন চোখে যদি জল থাকে সব কিছু ঝাপসা লাগে। এবার নিমাইকে তো ভালো করে দেখতে পাইনি, আশীর্বাদটা যখন দেওয়া হয়েছে তখন চোখের জলটা মুছেছে। এবার জলটা মুছে যেই নিমাইয়ের দিকে তাকিয়েছে, মনে মনে ভাবছে আমি আশীর্বাদ কেন দিলাম। নিমাইকে ডেকে বলছে, নিমাই আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না। অভিমানী সচি মাতা বলে আর যেতে দেব না। সরস্বতী মাতা বলে আর যেতে দেব না। তুমি ঘরে বসে খেলা করবে, ঘরে বসে খেলা করবে, যা চাইবে তাই পাবে, ঘরে বসে খেলা করবে। যা চাইবে তাই পাবে, ঘরে বসে খেলা করবে। ওমা এক্ষুনি যে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলে আমার মনের ইচ্ছা পূর্ণ হোক, আবার এখনই বলছে যেতে দেব না। তুমি যদি না যেতে দাও তাহলে আমি হরিনাম প্রচার করব কেমন করে, আমি কলিজীবের দুঃখ দূর করব কি করে। নিমাই এতক্ষণ তো তোকে ভালো করে দেখি নাই, এখন দেখেছি তাই বললাম আর যেতে দেব না। কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, তোর সোনা রঙ্গ পরে কে বা ধুলা দিয়েছে। তোর সোনার রঙে কে বা ধুলা দিয়েছে। একবার চেয়ে কি দেখি নয়, কি দেখে না, ওই চাঁদ পাড়া বদন পানে চেয়ে কি দেখি নয়। চাঁদ পানা বদন পানে চেয়ে কি দেখে না। ধুলা দিতে নারী তো, ধুলা দিতে নারী তো, যদি একবার দেখি তো ধুলা দিতে নারী তো, যদি একবার দেখি তো, চেহিয়ার মাঝে ধরি তো একবার দেখি তো, হরি বল। একবার দেখি তো, হে মনে ধরি তো, একবার দেখি তো, হে মনে ধরি তো, ধুলা দিতে নারী তো। মা গদাধর নরহরি এসে বলছে, মা গো তোমার নিমাইকে কেউ ধুলো মাখায়নি মা, তোমার নিমাই নিজে ধুলো মেখেছে, নিজে ধুলো মেখেছে। নিজে ধুলো মেখেছে, ধুলা মাখার স্বাদ পেয়েছি তাই নিজে ধুলা মেখেছে। মাখার স্বাদ পেয়েছে তাই নিজে ধুলা মেখেছে। চুপ কর গদাধর নরহরি, তোরা কেউ কোনো কথা বলবি না। তোদের কথা শুনে শুনে প্রতিদিন আমি নিমাইকে সাজিয়ে গুজিয়ে পাঠাবো, আর নিমাই আমার ধুলো মেখে ঘরে আসবে, ওইটা হবে না। ওরে ধুলো কি মিষ্টি না টক যে নিমাই ধুলো মাখার স্বাদ পেয়েছে, তোরা বোঝাবি আমাকে। ভক্ত এক পাশে দাঁড়িয়ে বলছে, নিমাই যে ধুলো মাখার স্বাদ পেয়েছে ওটা মাকে বোঝাতে পারবে না। এই নিমাই তো রাধাকৃষ্ণের মিলিত তনু। ভগবান মনে মনে চিন্তা করলেন আমি ভক্তি পাবো কেমন করে। ভাগবত বলল যে ভগবান ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিতে পারলে ভক্তির উদয় হবে। কোন ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দেব, খুঁজতে খুঁজতে ভগবান করলেন কি রাধারূপী ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিলেন। এবার যখন রাধারানীর চরণ ধুলাই গড়াগড়ি দিলেন, হলো কি জানেন, একসঙ্গে অনেকগুলো উপকার হয়ে গেল। বৃন্দাবনের কালো কৃষ্ণ হয়ে গেল নবদ্বীপের সোনার বরণ গৌর। বৃন্দাবনের মূর্খ বোকা কৃষ্ণ হয়ে গেল কলিযুগে মহাপণ্ডিত নিমাই। আর কলিযুগের বাঁকা মানে দাপর যুগের বাঁকা কৃষ্ণ হয়ে গেল কলিযুগে আজান লম্বিত ভুজ। তা ভগবান দেখলেন বাহ, এক চরণ ধুলার এত মহিমা যে কালোকে করে দেয় সোনার বর্ণ, আবার বাঁকাকে করে দেয় আজানুলম্বিত ভুজ, মূর্খকে করে দেয় পণ্ডিত। তাহলে এক ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে যদি আমার এত আনন্দ হয়, আমি যদি সকল ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিতে পারতাম তাহলে বোধহয় আমার আরো উপকার হতো। তার তোমার নিমাই নিজে ধুলো মেখেছে, ধুলো মাখার স্বাদ পেয়েছে, নিজে ধুলা মেখেছে। না নাই আমরা ধুলা দিই নাই, নিজে ধুলো মেখেছে, আমরা ধুলা দিই নাই। ধুলায় ধূসরিত অঙ্গ গদ গদ ভাব,
জানি তাই। এতক্ষণ বিকেল বেলার আগে আমরা মহাপ্রভুকে ঘরে ফিরিয়ে নিয়ে এলাম। এবার চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাই, দর্শন করব ভগবান শ্রীকৃষ্ণ কেমনভাবে সখাদের সঙ্গে নিয়ে ধেনু বৎস সঙ্গে নিয়ে ঘরে ফিরে আসছেন। এতক্ষণ গৌরচন্দ্রিকায় ছিলাম, এবার চলুন আমরা লীলার মধ্যে প্রবেশ করি। ও মায়েরা, সবাই বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে? বেশ, যারা যারা যাবে না উলুধ্বনি দাও। ও মায়েরা, তোমরা কেউ বৃন্দাবনে যাবে না? যাবে? তাহলে উলুধ্বনি কেন দিলে? আমি বললাম যারা যারা বৃন্দাবনে যাবে না উলুধ্বনি দাও। ওই জন্য বলছে একটু মন দিয়ে শোনো। মনটা ঘরে ভরে থাকলে হবে না, একটু মনটা দাও কীর্তনে। এইবার যারা যারা বৃন্দাবনে মন নিয়ে যাবে তারা জোর করে উলুধ্বনি দাও। বাহ, না না, সবাই যাবে, সবাই সবাই যাবে গো। তখন বুঝতে পারেনি আসলে। চলো বৃন্দাবনে যাই। কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তো আর বাংলা কথা চলবে না। বাবারা দুটি বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। তা চলুন আমরা সবাই মিলে মীরার একটা হিন্দি ভজন শুনতে শুনতে বৃন্দাবনে যাই। এত বড় ভক্ত ছিলেন মীরা, আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিলেন। তা সেই মীরার রচিত এই ভজন। মীরা রচিত ভজন শুনতে শুনতে বৃন্দাবনে যায়। রে मन मनवा अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में और जाके देखे हमारे भगवान कैसे लीला रचाते हैं। বৃন্দাবনে গিয়ে দেখি ভগবান কেমন লীলা রচনা করেছেন। अब चलो रे मन, हाँ हाँ चलो रे मन, गंगा यमुना तीरे चलो मन। गंगा यमुना निर्मल पानी, शीतल शीतल होत शरीर। चलो मन गंगा यमुना तीरे चलो। গঙ্গার যমুনার তীর ধরে আমরা বৃন্দাবনে এলাম। আর বৃন্দাবনে এসে আমরা কি দেখছি? ওই দেখো কদম গাছের তলায় দাঁড়িয়ে আমার প্রাণ গোবিন্দ বনসি বজাবত নাচত কাन्हा। বংশী বাজাত নাচত কাन्हा। বংশী বাজাত নাচত কাन्हा। বংশী বাজাত নাচত কাन्हा। বংশী বাজাত
उनके मोर मुकुट पीताम्बर शोहे, कुंडल झलकत हीर चलो मन चरण कमल चरण कमल चरण कमल तल शीर चलू मन चलू मन वृंदावन वृंदावन मधुर
সবাই মিলে জয় রাধে 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 আমি যাই বলি তোমরা বলবে রাধে রাধে কেমন बोलो राधे राधे जोर से बोलो और जोर से वृंदावन में श्याम कुंड में राधा कुंड में गोवर्धन में दान गली में मान गली में कुसुम सरोवर राधे राधे बंसीवट में भक्तों की प्यारी न्यारी न्यारी श्री राधे राधे जय राधे राधे जय राधे राधे मीठ रस से भरी ओरी राधा रानी लागे महारानी लागे मन कारो कारो यमुना जीरो पानी लागे राधा जी गोरी गोरी यमुना कारी कारी राधा जी गोरी गोरी यमुना कारी कारी वृंदावन में झूम मचावे बरसाने की छोरी वृंदावन में झूम मचावे बरसाने की छोरी राम राम की सफल जिंदगानी लागे महारानी लागे मन कारो कारो यमुना जीरो पानी लागे श्री राधे राधे जय राधे 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 श्री राधे राधे जय राधे 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 श्री राधे 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 जय राधे राधे वृंदावन धाम की राधा रानी की गोस्वामी वृंदों की अपन अपन गुरु महाराज की हरिनाम संकीर्तन की মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এলাম আজকের এই যে লীলা আপনারা আস্বাদন করছেন উত্তর গোষ্ঠ লীলা পরিবেশন করছি আমি অধমা কীর্তনিয়া নয়না দাস এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় এই লীলা স্বর্গীয় নরেন্দ্রনাথ পালের স্মৃতির উদ্দেশ্যে এই পালার ব্যয়ভার বহন করেছেন পুত্র প্রণব পাল পুত্রবধূ শিবানী পাল নাতি প্রণয় পাল ও প্রীতম পাল নাতবউ রিয়া পাল ও মিমি পাল প্রপৌত্রী কৌশিকী পাল ও পৌত্র প্রিয়ম পাল এই লীলার ব্যয়ভার এনারা গ্রহণ করেছেন ভগবানের কাছে প্রার্থনা করি যাদের স্মৃতির উদ্দেশ্যে তারা এই দান করেছেন যেন তাদের পবিত্র আত্মা ভগবানের শ্রী চরণের সেবা সুখে ডুবে থাকে এবং তার পরিবারবর্গ যারা রয়েছে তারা যেন তাদের যেন মঙ্গল হয় এবং হরিনামে ভগবানের চরণের সেবা সুখে ডুবে থাকতে পারে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল রাধে রাধে বড় ভালো লাগছে এত এত ভক্তের সমাগম হয়েছে এই হরিবাসরে আপনাদের এই সমাগমে মহতি হরিবাসর সাফল্যমণ্ডিত হয়ে উঠেছে এইভাবে যেন হরিনাম চলতে থাকে যুগে যুগে বছর বছর ধরে চলতে থাকে এই হরিনাম ভগবানের শ্রীচরণে প্রার্থনা জানাই
আপনাদের সহযোগিতা দিয়েই ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা দিয়েই এই হরিবাসরের ব্যবস্থা করে আমাদের কমিটির কাকুরা দাদারা।